বীরভূম জেলার সদর শহর সিউড়ি, আর এই সিউড়ি পৌরসভার অন্তর্গত মালিপাড়ার মালাকার বাড়ির দুর্গাপুজো আজ থেকে আনুমানিক প্রায় ৩০০ বছর ধরে সেখানে পুজো হয়ে আসছিল পটের দুর্গার। তবে সেই পটের দুর্গাই এখন পরিবর্তিত হয়েছে প্রিন্টেড দুর্গায়। কি শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই, ভাবছেন হঠাৎ কেন ৩০০ বছরের দুর্গা প্রতিমার পরিবর্তন করা হলো। এই বিষয়ে মালাকার পরিবারের দাবি, পটচিত্রের শিল্পী যিনি ছিলেন তিনি গত ৬ বছর ধরে অসুস্থ। নতুন কোনো পটচিত্রের শিল্পীও এখন পাওয়া যাচ্ছে না। হাতে গোনা যে কয়েকজন আছেন তারা অন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে ছবি আঁকার সময় দিতে পারছেন না। তাই কার্যত বাধ্য হয়ে মালাকার পরিবার পটের দুর্গার পরিবর্তে পুজো করছেন প্রিন্টেড দুর্গার। তাতে একদিকে যেমন সমাধান হয়েছে শিল্পী না মেলার, অন্যদিকে খরচ আগের থেকে অনেকটাই কমেছে বলে দাবি পরিবারের। এখন পুজো বন্ধ হওয়ার কারণ মনে এই মুহূর্তে আমাদের যারা পট আঁকে সেই ধরনের শিল্পী পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। যিনি শিল্পী ছিলেন তিনি কি অসুস্থ বিগত ৫-৬ বছর ধরে, যার জন্য আমরা এই ধরনের এই পেন্টিং, আমরা যে প্রিন্ট হচ্ছে সেই প্রিন্ট করে এই মায়ের পুজো চালু করেছি। এটা এই ৫ বছর ধরেই প্রিন্ট চলছে। এর আগে কিন্তু ৩০০ বছরের এটা পুজো, এটা আঁকাই চলে আসছিল, কিন্তু এখন ওই ধরনের শিল্পী আমরা পাচ্ছি না বা সময়ও কেউ দিতে পারছে না। পরিবারেরই সদস্য কিশোর মালাকার জানান, প্রায় ১০ পুরুষ বা ৩০০ বছর ধরে এই পুজো চলে আসছে। যারা পূজারী তারাও প্রায় ১০ পুরুষ ধরে এই পুজো করে আসছেন। এমনকি যারা ঢাকি রয়েছেন তারাও প্রায় ১০ পুরুষ ধরে এখানে ঢাক বাজিয়ে আসছেন। বরাকরের বাসিন্দা পটচিত্র শিল্পী মলয় মালাকার প্রায় ২৫ বছর ধরে এই ছবি এঁকে আসছিলেন, কিন্তু তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তারপর নতুন শিল্পীও সেই অর্থে পাওয়া যায়নি। হাতে গোনা যে কয়েকজনকে পাওয়া গেছে। শিল্প এই পুজোটা আপনারা আমাদের প্রায় ৯ থেকে 10টা জেনারেশন চলে আসছে। যারা ঢাকি তারা সেই ঢাকির জেনারেশন অনুযায়ী তারাও বাজাচ্ছে। যারা পূজারী তারা আমাদের গুরুদেব, এই পাশে করিদ্দা বলে যে গ্রাম আছে সেই গ্রাম থেকে ওনারা আসেন, তারাও অলরেডি ৯-10টা জেনারেশন এই পুজো চালাচ্ছে। এবার এই পুজোর আমাদের মাহিত হচ্ছে, আমাদের কোনো বলিদান হয় না। আমাদের বৈষ্ণব মতে পুজো, আমরা কুমড়ো বলি হয়। আর 4 দিন ধরে আমাদের কোনো রকম ধরনের কাটা জিনিস সবজি আমাদের খেতে নেই, আমাদের সব সিদ্ধ করে খেতে হয়। যতক্ষণ নবমীর বলিটা না হবে ততক্ষণ কিন্তু আমরা বুদ্ধিতে কোনো জিনিস কেটে খেতে পারবো না। এটা হচ্ছে একটা বিরাট রীতি মেনে আমাদেরকে চলতে হয়। তারাও ঠিকঠাকভাবে সময় দিতে পারছে না, তাই বাধ্য হয়ে 5 বছর ধরে প্রিন্ট আউট করে মা দুর্গার পুজো করা হচ্ছে। কলকাতা থেকে এই মা দুর্গার ছবি প্রিন্ট করিয়ে আনার পর সেটিকে সাজায় বাড়ির সদস্যরা নিজেরাই। এছাড়াও জানা গেছে বৈষ্ণব মতে পুজো হয় এখানে, কোনো প্রাণীর বলি দেওয়া হয় না। এমনকি 4 দিন ধরে বাড়ির সদস্যরা কোনো কাটা সবজিও খেতে পারেন না। নবমীর দিন কুমড়ো বলি হওয়ার পর বঁটিতে সবজি কেটে রান্না করা হয়। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।